লক্ষ লক্ষ প্রশংসা, যিনি আমাদের এই জালসাগাহে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে মুখ খুলতে হবে, আলহামদুলিল্লাহ। আরো বলেন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন, কমপক্ষে ৮০ থেকে ৯০টা নেকি হবে, তারও বেশি। বলে সুবহানাল্লাহ। এই জালসাগাহে আসা মানে নিজের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। এই জালসা হলো ফারিস্তাদের সঙ্গে বসে থাকা। আরো একটা মহান কাজ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যেই এলাকাকে পছন্দ করেন ওই এলাকাতে একটা মাদ্রাসা কায়েম করার সুযোগ করে দেন। এই যে মহন্তপুর গ্রাম, এই মহন্তপুরের মানুষরাকে আল্লাহ তাদের দিলকে এমন করে দিয়েছে যে তোর এখানে মাদ্রাসা কায়েম কর। আর এই মাদ্রাসার কারণে অত্র এলাকার আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর শেফা সব ভূষিত হয়, নাজিল হয়। বলে সুবহানাল্লাহ। অতএব আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমরা এখানে সমাবেত হয়েছি, যেই প্রতিষ্ঠানে ঈমান নিয়ে আলোচনা হয়, যে প্রতিষ্ঠানে ইসলাম নিয়ে আলোচনা হয়, যে প্রতিষ্ঠানে দ্বীন নিয়ে আলোচনা হয়, শরীয়তকে মানার আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বড় আশা নিয়ে আপনার এই জালসাগাহে এসেছি। আল্লাহ তুমি আমাদের কবুল করে না, বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজ খুব আনন্দের বিষয়, উর্দুতে একটা কথা আছে, যে হোতা হ্যায় মঞ্জুরে খোদা হোতা হ্যায়। যা ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে যা হয় তা মঙ্গলের জন্য হয়। আমরা জানি এই জালসাটা ২ তারিখ ছিল, সকলে জানি ২ তারিখ ছিল। এত খুব করুণ অবস্থা, অনেক জালসা মিস হয়েছে। আমারই কয়েকটা জালসা মিস হয়েছে এই বৃষ্টির কারণে, ভয়াবহ আবহাওয়ার কারণে। তারপরে তার সঙ্গে এটাও ছিল আলহামদুলিল্লাহ, আজকে আকাশ খুব পরিষ্কার। মনটা পরিষ্কার করে আপনি একটু এখানে আসুন আর দিনের কিছুটা আলোচনা নিয়ে যান। আমরা সকলে জানি, বলেন তো দেখি, ঘোড়ার বাচ্চা কি হয়? বলেন, জোরে বলেন। ঘোড়ার বাচ্চা ঘোড়া হয়, গাধার বাচ্চা গাধা হয়, মুরগির বাচ্চা গরুর বাচ্চা গরু হয়, মহিষের বাচ্চা মহিষ হয়, হেডমাস্টারের বাচ্চা হেডমাস্টার হতে পারে না। না, বুঝতে পেরেছেন? মানে তাকে করতে হয়, তাকে করাতে হয়। আজ মুসলমানের বাচ্চা মুসলমান হবেন, উপায় নেই। মুমিনের বাচ্চা মুমিন হবে না, কমিনও হয়ে যেতে পারে। মুমিনের বাচ্চা কমিনও হতে পারে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন খুব প্রিয় নবী, কেনানকে হিদায়াত করতে পারেননি। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রেমিক দারুণ নবী, নিজের স্ত্রীকে হিদায়াত করতে পারেননি। আমার দ্বিতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজের পিতাকে হেদায়েত করতে পারেননি। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন নবীর হাতে হেদায়েতেরই দেওয়া হয়নি, হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, কিন্তু তাকে হেদায়েতের মালিক করে পাঠানো হয়নি। হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আজ আপনাকে আমি বলছিলাম
সকল যুবক ভাই এক দাঁড়াবেন, এখানে আসুন, এখানে আসুন, বসুন। এখানে বসা মানে ফারিস্তাদের সঙ্গে বসা, আর ফারিস্তারা আপনাদের জন্য মঙ্গল কামনা করছে, আপনাদের গুনাহ ক্ষমা করার জন্য আপনারা চাইবেন আল্লাহর কাছে। ফারিস্তারা আমিন আমিন বলেন। আমার যুব সমাজ আজ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখানে আসার জন্য। আল্লাহর রাস্তায় আপনি একটু এখানে চলে আসুন। আজ আপনাদের সম্মুখে দুটি কথা আমি বলবো, সেটা হচ্ছে আমার বিষয়বস্তু হচ্ছে ঈমান। ঈমান, ঈমান কি জিনিস, ঈমানের অর্থ কি, ঈমান কাকে বলে, ঈমান কখন এসেছে আর কখন যাবে, বুঝতে পেরেছেন? এই সম্পর্কে ঈমান কখন বৃদ্ধি হয়, ঈমান কখন আপনার কমজোর হয়ে যায়, এই সম্পর্কে দুটো কথা আমি বলবো। আল্লাহ কোরআনে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আয়াতগুলো বুঝতে পারলাম কি, মানে বুঝতে পারলাম, বুঝতে পারিনি, বুঝতে পেরেছেন? আসলে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। কোরআনকে নাজেল করা হয়েছে কাদের জন্য? আমাদেরই জন্য, মানুষকে সুপথ দেখাবার জন্য, মানুষ যেন হক এবং নাহকের মধ্যে পার্থক্য করতে পারে, জ্ঞান লাভ করতে পারে, তার জন্য কোরআনকে পাঠানো হইল। কোরআন আপনার বাড়িতে বসে বসে টেবিলের উপরে পড়ে 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 ধুলো জমে পাহাড় হয়ে গেল। কোরআনকে একদিনও আপনি দেখলেন না, স্পর্শ করলেন না। আহা, আমার নবী বললেন, দুনিয়ার মানুষ রে, কোরআনকে তোমার গুনাহ মাফ করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তুমি যদি মন খুলে মন দিয়ে একটা কোরআনের অক্ষর তুমি পড়তে পারো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মহন্তপুরের মানুষ, মহন্তপুরের পুরুষেরা, ওরে মহিলারা, মায়েরা, বোনেরা, নবী বললেন, কোনো ব্যক্তি যদি মহিলা হোক বা পুরুষ হোক, একটা অক্ষর যদি মুখ দিয়ে বার করতে পারে, তার জন্য মিনিমাম 10 নেকি রয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এতে সবে সবে নেকি হয়ে গেল। আমার নবী বলছেন, ওরে শোনো, আলিফ লাম মিম, এটা তিনটি মিলে একটা অক্ষর নয়। আলিফ হলো একটা অক্ষর, লাম হলো একটা অক্ষর, মিম হলো একটা অক্ষর। আলিফ লাম মিম, এই কথাটা যদি বলো, তোমার 30টা নেকি লেখা হয়ে গেল। দুনিয়ার মানুষ রে, কিয়ামতের মাঠে একটা নেকের কারণে তাকে জাহান্নামের অর্ডার হবে, তাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন কোথাও খুঁজে পাবেন না। বাপজান আমার, ভাইজান আমার, এই মাদ্রাসাতে আসুন, এই মাদ্রাসাতে এসে আলেমদের কাছে কোরআন পড়াটা শিখে নিন, কোরআনটাকে নিজের সঙ্গী বানিয়ে নিন। কিছু যদি আপনি না পারেন, সূরা ইখলাস তাকে আপনি পড়েন। আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাসটাকে আপনি সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন। আমার নবী বললেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি 3 বার সূরা ইখলাসকে পড়তে পারো, পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হবে, অত নেকি তোমার হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। জানেন না সূরা ইখলাস? জানেন সবাই? কে এমন আছে সূরা ইখলাস জানেন না? কে জানেন না? একটু হাত উঠান তো। জানেন না আপনি? জানি।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বললেন, মহন্তপুরের মানুষ, একবার যখন তুমি সূরা ইখলাসটাকে পড়লে তুমি যেন 10টি পারা শেষ করে দিলে, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন পড়লে তুমি যেন আরো 10টি পারা শেষ করে দিলে, বলে সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন তুমি পড়লে পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হয় অতটা নেকি আপনার নেকির খাতাতে তুলে দেওয়া হলো। পড়বেন না? পড়বেন? কারা কারা পড়বেন না হাত ওঠান তো। সবাই পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা নিয়ে যান, একটা আপনি হাতে যদি নিয়ে যেতে পারেন এক একটা জালসা থেকে, ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাজা হবে। চলেন, আল্লাহ কি বলেন কোরআনে? মুমিন রে, এ দুনিয়ার মুমিনেরা, তোমরা যারাকে মুমিন বলে দাবি করো, নিজেকে মুমিন বলে দাবি করো, আমি কি তোমাদের একটা পবিত্র ব্যবসার কথা বলে দেব না? আল্লাহ বলছেন, হে মুমিনেরা, আমি কি তোমাদের একটা পবিত্র ব্যবসার বাণিজ্যের কথা বলে দেব না? আমি কি তোমাদের একটা তেজারাতের কথা বলে দেব না? যে ব্যবসা করতে গেলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা যদি তুমি করতে পারো ওই ব্যবসাটা তোমাকে কষ্টদায়ক কঠিন শাস্তি থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। আমার নানা মারা গেছে আজকে মসজিদের ডাক্তার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বুঝতে পেরেছেন ভাই নিজের নানা মারা গেছেন, বুঝতে পেরেছেন, আলমগঞ্জে 200 টাকায় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু হাত পাতাবো, এই মাদ্রাসাকে ফেলে যাবেন না, বিশাল নাকি আপনাকে সময় পেলে আমি বলবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ কি বলছেন, মুমিন রে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব না, একটা বাণিজ্যের কথা বলে দেব না, যেই ব্যবসা তুমি যদি করতে পারো ওই ব্যবসাটা তোমাকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। শুনবেন ব্যবসাটা কি? শুনবেন ইনশাআল্লাহ। শুনেন, মন দিয়ে দুটো কথা শুনেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, শামসির হাটের ব্যবসা নয় যে নিজের ভাইকে বাপ বলে, দালালি করতে গিয়ে নিজের ভাই চাচা বলে, বাপ বলে, এটা ব্যবসা নয়, কুমিরপুরের ব্যবসা নয়। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। হে দুনিয়ার মানুষ, ব্যবসাটা হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। ব্যবসাটা হলো আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীকা লা বলে মেনে নেওয়া। তুমি যখন এই ব্যবসা করবে তোমার উপরে বিপদ নেমে আসবে, তোমার উপরে কষ্ট নেমে আসবে, তোমার উপরে নানান রকমের ঝামেলা চলে আসবে। তুমি যদি এই ঈমানের উপরে অটল থাকতে পারো, আল্লাহকে এক বলে তুমি যদি মানতে পারো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারো, তবে তুমি হবে মুমিন। চলেন এবারে আমরা ঈমান বলি না, ঈমান বলি তো, মানুষকে বলি না, এই তুই বেঈমান হয়ে গেছিস, তোমরা ঈমান ছাড়া হয়ে গেছিস, বলি না ভাই? বুঝতে পেরেছেন? এই বেঈমান কোথাকার, তার মানে ঈমানটা হাত থেকে চলে গেছে, এরকম বলে। তাহলে ঈমান কি? ঈমানের অর্থ কি? ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, মেনে নেওয়া,
আল্লাহকে এক বলে মেনে নেওয়া। ঈমান হলো তিনটা সম্মিলিত জিনিসের নাম। এক নম্বর হলো দিলের মধ্যে আপনাকে স্থান দিয়ে দিতে হবে, দিলের মধ্যে জায়গা দিতে হবে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে দিলে বিশ্বাস করতে হবে। এক আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কোনো ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একা, নিজে স্বয়ং সম্পন্ন। আল্লাহ কোরআনে বলছেন কি, সূরা ইখলাসে চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। নবীরে বলে দাও আল্লাহর পরিচয় যদি কেউ জানতে চায় তবে তুমি বলে দাও, ওরে মক্কার কাফেররা জানতে চেয়েছিল আল্লাহ কেমন হয়, আল্লাহর বংশ পরিচয় বলে দাও। নবী তুমি যদি সত্য নবী হও বলো দেখি আল্লাহর বংশ পরিচয় দাও। আমার আল্লাহ নবীকে বললেন, নবীরে এই সূরাটা পড়ে শুনিয়ে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী মোহন্তপুরের মানুষরা কে বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ওয়া দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর সঙ্গী কেউ নেই, আল্লাহর সঙ্গে কেউ ভাগীদারি কেউ নয়। আল্লাহ সামাদ, আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন, আল্লাহ কাউরের মুখাপেক্ষী নন। আমরা সকলে আল্লাহর দ্বারস্থ হতে হবে, আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, দুনিয়ার মানুষ, হে কাফেরেরা, মক্কার কাফেরেরা, মদিনার ইয়াহুদীরা, শোনো শোনো, লাম ইয়ালিদ, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনিও কাউরের কাছে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এটা হলো আল্লাহর বংশ পরিচয়। এটা সূরা একেবারে আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে, তাওহীদের উপরে এটা করা হয়েছে। এই জন্য এই সূরাটার এত মূল্য, তিনবার পড়লে পুরো কোরআন শেষ করার সমান নেকি পাওয়া যায়। শুনে শুনে মুহাদ্দিসিনরা বলে, লা ইলাহা ইল্লাল্লাহকে দিলে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করা, দুই নম্বরে হলো মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন নম্বর হলো আমাল বিল আরকান। আলহামদুলিল্লাহ, আরেকটু আসুন, সামনের দিকে চলে আসুন। আলহামদুলিল্লাহ, মানুষ হবে আজকে, আকাশ খুব পরিষ্কার আছে, জায়গা নেকি বাড়িয়ে নেন, আপনি আসবেন আর নেকি বাড়বে, আপনি আসবেন ওই জায়গাটা সাক্ষী দিবে, এটাও সাক্ষী দিবে। অনুরোধ করছি একটু চলে আসুন, একটু চলে আসুন আমার দিকে, আমি আপনার দিকে এগিয়ে যাচ্ছি, একটু আসুন একটু। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা মাফ হবে তোর পাপের বোঝা, নামাজ হবে সঙ্গের সাথে, রোজা তোর বেহেশতের রুমাল, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। একটু আসুন, এগিয়ে আসুন, চলেন। তাহলে মুমিন কাকে বলা যাবে?
যার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্থান পেয়েছে। 2 নম্বরে হলো ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করেছে। 3 নম্বরে হলো আমাল বিল আরকান, আল্লাহ এবং রাসূলের আদেশ মোতাবেক আমল করতে হবে। রাসূল যা করতে বলেছেন, যেগুলি আমল করতে বলেছেন সেইগুলো করতে হবে। যেই সমস্ত আমল ছাড়তে বলেছেন, যে সমস্ত নোংরা ছাড়তে বলেছেন তোমাকে ছাড়তে হবে। আল্লাহ কোরআনে বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমি রাসূল পাঠালাম তোমাদের কল্যাণের জন্য, তোমাকে হেদায়াত করার জন্য, তোমাকে সুপথে আনায়নের জন্য রাসূল পাঠালাম। রাসূল যা তোমাকে দিলেন, রাসূল যা এনে তোমাকে দিয়েছেন, তুমি নিয়ে নাও, অ্যাকসেপ্ট করে নাও, গ্রহণ করে নাও। যে সমস্ত জিনিস থেকে তোমাকে বাধা দিয়েছে, নিষেধ করে দিয়েছেন, সেই জিনিসকে ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, তুমি যদি আইরামু করো, তুমি যদি মস্তানি করো, তুমি যদি দিক ওদিক করো, শোনো আমি আল্লাহ, আমাকে দেখে ভয় করো, আমি তোমাকে ফলো করতে আছি। শোনো রে শোনো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী। নামাজ পড়ো না, ঠিক আছে, তুমি খালি আইসো। নমাজ কিরকম ছুটে, তুমি খালি আয়সা দেখো, ফারিস্তা তৈরি হয়ে আছে তোমাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য। তুমি বাজারে ঘোরাঘুরি করো, জালসাতে এসে বাজারে ঘোরাঘুরি করো, তুমি আয়সো, তোমাকে দেখাচ্ছি। জালসাতে তোমাকে হেদায়েতের জন্য নাবী নেই, নাবীর ওয়ারিস হলেন ওলামায়ে কেরামগণ। আমার ভাই মধুর কণ্ঠের আব্দুল কাদের চলে এসেছেন, আমার ভাই আব্দুল সুবহান না কি নামটা যেন আমি দেখলাম, আমার একজন ভাই নদিয়া থেকে এসেছেন। আপনি বাজারে ঘোরাঘুরি করবেন, বাজারে ঘোরাঘুরি সব ছুটে যাবে। আপনাকে বলছি, যদি আপনি কল্যাণ চান, আপনি এখানে আসুন। ভাই আমার, বন্ধু আমার, এবার বলেন তো আপনার ভিতরে স্থান পেয়েছে কি? ঈমান স্থান পেয়েছে কি? আপনি তো মুখে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু রাসূলের আদেশ মেনেছেন কি? রাসূলের আদেশ মেনেছেন কি? রাসূলের নিষেধাজ্ঞা ছেড়েছেন কি? ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনি দেখেন নবীর চাচা আবু তালেব, যে আবু তালেবের বিশাল অবদান ইসলামের ওপরে। এমন একটা সময় ছিল নবীর ওপরে মক্কার কাফেরেরা ঝাঁকে ঝাঁকে এসে ভয় দেখাতো। একদিন চলে আসলো আবু তালেবকে, বলল আবু তালেব, তুমি তো আমাদের লিডারের ছেলে, আব্দুল মুত্তালিবের ছেলে, তুমি তো একজন সম্মানীয় ব্যক্তির ছেলে, তোমাকে তোমার সম্মানার্থে আমরা বলতে এসেছি, তোমার ভাতিজা মুহাম্মাদকে যে কাজ করতেছে, আমাদের ধর্ম চেঞ্জ করাতে আছে, ইসলাম কবুল করাতে আছে, এই কাজ থেকে তাকে বাধা দিয়ে দাও। সে যদি বাধা হয়ে যায়, সে যদি এই কাজগুলো ছেড়ে দেয়, আমরা করব কি, পুরো মক্কার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী যে আছে তার সঙ্গে তার বিয়ে দিয়ে দেব। সারা আরবের আমরা তাকে নেতা বলে মেনে নেব, আমরা সকলেই তার আদর্শকে মেনে নেব। তুমি যদি তাকে মানা না করতে পারো, তোমার যদি বাধা সে না মানে, তবে কিন্তু আপনার সম্মান আমরা রক্ষা করতে পারবো না। আবু তালেব নবীকে বললেন, ভাস্তারে, ভাতিজারে, তোমার বংশের লোকেরা এসেছিল, বড় একটা টিম এসেছে,
এসেছিল, তারা এই অভিযোগ করে তোমার ব্যাপারে। তুমি এই কাজ যদি ছেড়ে দাও, সারা আরবের মধ্যে সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে সুন্দরী রমণীর সঙ্গে তোমার তারা বিয়ে দেবে, তোমাকে নেতা বলে মেনে নিবে। ছাড়বে? ছাড়বে তুমি? আহা, নবী বলছেন, চাচা যান, আপনি ভালো করে জানেন আব্বা নেই আমার, আপনার শুকরিয়া আদায় করে আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। শুনুন, সারা মক্কার যদি, সারা বিশ্বের যদি আমাকে নেতা করা হয়, সুন্দরী নারীর সঙ্গে তারা আমার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, আমাকে বাদশা বলে তারা মেনে নেয়, তবু আমি তোমাকে, তুমি যদি আমার পাশে না থাকো, আমি তোমাকে বলছি চোখ বন্ধ করা খোলার মধ্যখানে আমি ইসলামের এই দাওয়াতকে ছাড়তে পারি না। চাচা যান, আপনি যদি ছেড়ে যান আমাকে, আপনি চলে যান, আমার আল্লাহ আছেন, আমি আল্লাহর সহযোগিতাতে আমি কাজ করব। চাচা বললেন, ভাস্তারে, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোর দেখাশোনা করব। সুবহানাল্লাহ। এই আবু তালেব জানে, অগাধ বিশ্বাস, তার অগাধ বিশ্বাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূত, আল্লাহর প্রেরিত রাসূল। উনি ভালো করে জানেন, আমাদের চেয়েও অগাধ বিশ্বাস তার। আল্লাহু আকবার। ওই আমার বাদরু সাহেবের, শেখ বাদরুদের মানে কথাটাই হলো যে বাচ্চা হারাই কেমন করে? তাহলে বাচ্চার মা কি বাজার করতে চলে গেছে কারোর সঙ্গে? নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, তাহলে কোথাও চলে গেছে। কোন মায়ের বাচ্চা হারিয়েছে? জি, হরিশ্চন্দ্রপুরে গোহামাবাদ, আমার মিটনে হাই মাদ্রাসার পাশে গোহামাবাদ। একটা ছেলে এখানে, এই ছেলেটাই, আরে হায় রে মা, বুঝতে পেরেছেন? এত সোনার সমান ছাইলে, এত সুন্দর ছেলেকে হারিয়ে দিয়েছে। মা বোন, কোথায় আছো তুমি? তুমি একটু হুঁশ করো, একটু জ্ঞান করো, তুমি এখানে আসো, তোমার বাচ্চা নিয়ে যাও এখানে। বলছিলাম, আবু তালেব আমার নামে কে বিশ্বাস করতেন না? বিশ্বাস করতেন কিনা? কি বললেন? আমি মরা পর্যন্ত ভাস্তা তোমার পিছনে আছি, তুমি কাজ চালিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর উনি সৎ কাজ করতেন, নবীর আদেশ মোতাবেকই কাজ করতেন। একটা ত্রুটি ছিল, যেটা আপনার মধ্যে আর আমার মধ্যে, আবু তালেবের মধ্যে একটা ডিফারেন্স ছিল। সেটা সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা উনি বলেন নাই। মৃত্যুকালে নাবি গেলেন, নাবি গিয়ে বলেন, চাচা যান, একটা দরখাস্ত আছে আপনার কাছে, আপনি আমার আব্বা, আপনি আমার চাচা, একটা দরখাস্ত আছে, আপনি একবার আমার সামনে মুখ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, একবার যদি আপনি পড়তে পারেন, আমি ওয়াদা করছি, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাব। চাচা একবার বলেন, একবার বলেন। তারেক প্রমাণ করে আবু তালেবের মনটা গলে গিয়েছিল, আবু তালেবের মনটা হয়ে গিয়েছিল, কলমাটা পড়ে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারে পাশে আবু জাহাল বসে আছে, উতবা বসে আছে, সাইবা বসে আছে, আবু লাহাব বসে আছে। যখন দেখলো আবু তালেবের মনটা অন্যরকম হয়েছে, বলে, আবু তালেব রে,
তুমি লিডারের বেটা লিডার, তুই সম্মানীয় ব্যক্তির ছেলে, তুমি আজ যদি মরণের সময় তুমি যদি নাবি নিজের ধর্মকে চেঞ্জ করে দাও, দিনটাকে যদি চেঞ্জ করে দাও, তোমার পরবর্তী জেনারেশনরা তোমাকে গালি দিবে, তোমাকে কষ্ট দিবে, তোমার মরণের পরেও তুমি কষ্ট পাবে। এই কথা শুনে আবু তালেব বললেন, ভাতিজা রে, বাপুরে আমার, ছেলেরে আমার, আমি তোমার কালেমা পড়তে পারলাম না। নবী বললেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নামে দেবে, সব চাইতে সেই জাহান্নামীদের মধ্যে সব চাইতে আমার চাচা আবু তালেবকে হালকা আযাব আল্লাহ দেবে। নবী বললেন, জাহান্নামের একটা উঁচু জায়গাতে আমার চাচাকে রাখা হবে, আমার চাচাকে এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতা আমার চাচা পরে থাকবে। আগুনের জুতা এত তাপ, এত তার টেম্পার, আগুনের কারণ জুতা পরে থাকার কারণে শরীর থেকে, পা থেকে নিয়ে তার শরীরে, তার মস্তিষ্ক গলে, মগজ গলে 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 পড়ে যাবে। আল্লাহু আকবার। সব চাইতে হালকা আযাব এটা। বুঝতে পেরেছেন? ঈমান, ঈমান কাকে বলে? যার মধ্যে এই কালেমা স্থান পেয়েছে, যার মুখে উচ্চারণ হয়েছে, যে কোরআন হাদিস মোতাবেক চলে, সেই হলো মুমিন। বুঝতে পেরেছেন? এগুলো বলার কথা নেই, এর আগে বললাম। মহন্তপুরের মায়েদেরকে বলছি, আপনাদের জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে, খুব সুন্দর করে প্যান্ডেল করা, বসার জায়গা খুব সুন্দর। কিন্তু আপনি কি, আপনাকে পাওয়া যাবে? আপনি একটু বাজার থেকে আসুন, বাড়ি থেকে আসুন, আর এসে আজকে কোরআন হাদিস শুনে কিছু দিয়ে এই মাদ্রাসাকে কায়েম করতে হবে। যেই মাদ্রাসাতে ঈমানের চর্চা হয়, যেই মাদ্রাসাতে ইসলামের চর্চা হয়। চলেন, ঈমান কাকে বলে একটু চলেন। হযরত ওমর বিন খাত্তাব বলেন, নবীর সঙ্গে বসেছিলাম, হঠাৎ করে একটা লোক চলে আসলো, সাদা পোশাকধারী, পাঞ্জাবি পরে আছে, পায়জামা পরে আছে, টুপি পরে আছে। লোকটা চলে আসলো, লোকটাকে আমরা কেউ চিনি না, কেউ জানি না কোথাকার লোক, কিন্তু মনে হচ্ছে যেন অপরিচিত লোক। লোকটা চলে আসলো, মনে হয় না যে সে সফর করে। মানুষ ভ্রমণ করতে গেলে, সফর করতে গেলে চোখ মুখ শুকিয়ে থাকে, চুলে ধুলা থাকে, দাড়িতে ধুলা থাকে, মুখে ধুলা থাকে। হযরত ওমর বলছেন, আমরা কেউ তাকে চিনতে পারলাম না। আর লোকটাকে মুসাফির মনে হচ্ছে, কিন্তু সফরের কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায় না। নবী বসে আছে, নবীর সামনে এসে বসে গেলেন। ওরে দেখতে পেলা নিজের হাঁটু দুটো নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন, নিজের হাত দুখানা নবীর হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অবাক হয়ে গেলাম, লোকটা এরকম কেন কোনোদিন দেখি না। নবীর কাছে এইরকম ভাবে বসলো, এসে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ঈমান। উমর বলেন, আমরা শুনতে পেলাম ওই লোকটা নবীকে বলতে আছেন, হে আল্লাহর নবী, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জ্ঞাত করেন। ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে, এটাকে আমাকে জানিয়ে দেন। প্রশ্ন করলেন। ভাই আমার, বন্ধু আমার, আমার নবী বললেন, শোনো রে শোনো, আনতুমিনু বিল্লাহ,
শোনো শোনো, ঈমান হলো আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীকা লা বলে বিশ্বাস করে মনে প্রাণে মেনে নেওয়া। 2 নম্বরে হলো আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা। আনতুমিনুনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, আল্লাহর ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহর ফেরেশতারা হলেন সব সময় আল্লাহর ইবাদত গুজার, তারা সব সময় ইবাদত করতে আছেন। ফেরেশতাদের সংখ্যা কত এটা কেউ জানেন না, কাউরে জানা নাই, কিন্তু বিখ্যাত কয়েকজন ফেরেশতাদের নাম পাওয়া যায়। বিশেষ করে 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর নিকট থেকে বাণী নিয়ে আসতে নবীর কাছে পৌঁছায় দিতেন। হযরতে আজরাইল, হযরতে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা আজরাইল মনে করে, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেনাকে পানির দায়িত্ব দেওয়া হয়েছে, কোথায় কি পরিমাণে বৃষ্টি হবে দেওয়া হয়েছে। শোনো রে শোনো, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীকে প্রশ্ন করা হলো ঈমান কি, ঈমান সম্পর্কে আমাকে জানান। আমার নবী বললেন ঈমান হলো মহন্তপুরের মানুষেরা, পুরুষেরা, নারীরা ঈমান কাকে বলেন নবীর মুখ থেকে শুনে নেন। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বরে হলো ফেরেশতাকে বিশ্বাস করে নেওয়া। 3 নম্বরে হলো আম্বিয়ায়ে কেরাম, রসুল গণের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে হলো আল্লাহর যতগুলি নাজিল করা কিতাব আছে, ঐশী বাণী আছে, সেই সমস্ত গ্রন্থর উপরে ঈমান রাখা। শুধু তাই নয়, ভাগ্যের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। নবী বললেন, বুঝতে পেরেছেন? হযরত উমর বলছেন, নবী যখনই বলছেন উনি সফরকারী লোকটা, উনি যে এসেছেন, উনি বলছেন সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। আমরা অবাক হয়ে গেলাম, তিনি প্রশ্নকারী আর তিনি বলছেন আপনি সত্য বলেছেন। হাদিসটা অনেক লম্বা আছে। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। এই হাদিসটা এই মাদ্রাসাতে পড়া হয়, বিভিন্ন মাদ্রাসাতে পড়া হয়। হাদিসে জিবরাইল বলে এই হাদিসটা পরিচিত। ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য এসেছিলেন। সর্বশেষে আমার নবী বললেন, ওরে সাহাবীরা, বলো তো দেখি এই লোকটাকে তোমরা চিনতে পেরেছে কিনা? বলে না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাকে চিনতে পারি না। নবী বললেন, ওরে দুনিয়ার মানুষ, ইনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য। তিনি এসেছিলেন ঈমান সম্পর্কে তোমাদের জ্ঞান দেওয়ার জন্য। তিনি এসেছিলেন ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। ভাই আমার, বন্ধু আমার, ঈমান এমন এক মূল্যবান সম্পদ, মানুষ মুমিন সব কিছু হারিয়ে দিতে পারে, নিজের ঈমানকে হারাতে কি পারবে না, ঈমানকে হারাতে চাইবে না। বুঝতে পেরেছে? মুমিন কখনোই নিজের ঈমানকে হারাতে পারে না, ঈমানকে টিকে রাখবে। আল্লাহ সূরা আনফালে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত
জাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ বলেন, হে মুমিন শোনো শোনো, প্রকৃত মুমিন কারা? তোমরা নিজেকে বলো আমি মুমিন, পাঞ্জাবি পরে আছি, টুপি পরে আছি, পায়জামা পরে আছি, আর নিজেকে মুমিন বলো? না না না, তুমি শোনো, কোরআনের আয়াতের সঙ্গে মিলিয়ে নাও, তুমি মুমিন হয়ে আছো কি না। আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিন ওরা যার সামনে যখন আমার জিকির আজকার করা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু টাকা এই আমার বাপজির হাতের মাধ্যম দিয়ে পেলাম, মায়েদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। প্রভু দয়াময়, তোমার বান্দিরা কিছু টাকা পাঠিয়ে কবুল করে নাও, তাদের উদ্দেশ্যে কোনে পূরণ করে দাও। রব্বুল আলামিন তার সঙ্গে 200 টাকা তোমার একজন বান্দা দিয়েছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন, আমিন। আল্লাহ বলেন, প্রকৃত মুমিন কারা? নবী বলেন দাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আমার জিকির আজকার করা হবে, জাহান্নামে বর্ণনা করা হবে, জান্নাতের বর্ণনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত যদি মুমিন হয় তার দিলটা স্থির হয়ে থাকতে পারে না, অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে, তার দিলটা সব সময় কাঁপতে থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একজন বাবজি টাইম যে আমাকে কত দিয়েছেন বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ, কিছু টাকা এখানে এসে প্রায় 250-300 টাকা মতন হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার একজন প্রেমিক কিছু টাকা নিয়ে এসে হাজির হয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি সফল করে দাও। উঠবেন না, উঠবেন, আমি এখানে যাইনি দানে। শোনেন, ইমানের পাওয়ার কতখানি। আজ সারা পৃথিবীতে আপনার ইমানকে লুটার জন্য লেগেছে। আজ মোবাইল আপনি লক্ষ্য করেছেন, আপনার যে ছেলেটা কথা বলতে পারে না, মোবাইল ছাড়া খেতে চায় না, মনে আছে আপনার? আপনি গেছেন কোথায় রসাতালে? কিছুদিন আগে 10 বছর আগে আমরা দেখতাম ছেলেরা একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গে তারা হাডুডু খেলতো, একসঙ্গে তারা ফুটবল খেলতো। আজ দেখতে পান না, সবাই মোবাইল নিয়ে একা একা চুরি করে, এক অপরকে চুরি করে মোবাইল দেখছে। না, ও দেখলে খারাপ হবে না, এটা দেখা যাবে না, বুঝতে পারছেন? একা একা 10 জন বাচ্চারাকে আপনি একসঙ্গে দেখতে পাবেন না, বুঝতে পারছেন? কবি বলে, মোবাইল আসিল কি হাওয়া লাগিল, মোবাইল আসিল কি হাওয়া লাগিল, মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগ। তুমি আল্লাহ, তোমাকে ছাড়া যায় বাজারে আমার সেরা একটা ব্যবসায়, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। কত লিখছো নাকি? না না, 800 টাকা দাও, আরো দাও। 1000 টাকা বাজারের কোন ছেলেকে 1000 ইঞ্চি আর বাজারে গেলে কোনোদিন ওর সাথে দোকান ছাড়া 800 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ। নামটা কি বলে? আবুল কালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবুল কালাম তোমার এক বান্দা, রব্বুল আলামিন 1000 টাকা দেবে, সকাল সন্ধ্যা দেখা হয়, ব্যবসা বাণিজ্য করে। রব্বুল আলামিন সকলের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, সকলের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। যে আশাতে যে নেতে দান করে গেল, তাদের আল্লাহ তুমি করো হয়ে কবল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও, আমিন। বলছিলাম, আজ সারা পৃথিবীতে আপনার ইমান লুটার জন্য লেগেছে, আর অনেকটা তারা সাকসেস, অনেক কামিয়াব হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আজ যুব সমাজ, যেই যুবকদের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ফারিস্তারা আরশে আজিমের ছায়াতলে রাখার জন্য খোঁজাখুঁজি করবে, আজ সেই যুবক মত্ত মাতাল মোবাইল নিয়ে সারা রাত ন্যাংটা ছবি দেখে 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 নিজের চোখকে নষ্ট করে দিল, আর অশ্লীল ভাষা শুনে 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 কানটাকে নষ্ট করে দিল। আপনার ইমানকে লুটার জন্য, আপনার ইমানকে চুরি করার জন্য আজ লেগেছে যুবক ভাইজান। আবার আপনার ইমানকে আপনাকেই বাঁচাতে হবে। আপনি দেখুন, এখানে কোরআনে আল্লাহ বলছেন,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী বলে দাও, যারা মুমিন হবে তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মেয়েদের পক্ষে 1680 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েদের কাছে অনুরোধ রাখছি, এখানকার আমি শুনেছি মোহন্তপুরের মায়েরা আমাদের দিয়ারের মায়ের মতো, বুঝতে পেরেছেন? দিয়ারের মায়েরা, বুঝতে পেরেছেন? টাকা সোনা, বুঝতে পারছেন, চাঁদি, নাকের ফুল, কানের দুল, পায়ের পাজেব, তারা কিছু মানে না। এই 16 তারিখ জালসা আছে, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, 16 তারিখ জালসা আছে। নাজমি আলম, নূর মোহাম্মদ আর আমিও থাকবো আলহামদুলিল্লাহ। আপনাকে আমি মায়েদের 1 লক্ষ টাকা যদি কালেকশন করে দিতে না পারি, আমি জালসা করবো না আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সঙ্গে কত যে হার পাবো, কত যে নাকের ফুল পাবো, কানের দুল পাবো। 16 তারিখ আপনাকে আমি দাওয়াত দিচ্ছি। বিলাইমারি জালসাতে কোনোদিন ডেলিগেট হয় না, ফ্রি খাওয়ায়। আপনি যাবেন, খাওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমাকে বলবেন আমি মোহন্তপুর থেকে এসেছি, কোরিয়ারে থেকে এসেছি, আপনাকে ইনশাআল্লাহ সম্মানের সঙ্গে খাওয়াবো। মাশাআল্লাহ, জগন্নাথপুর থেকে 400 টাকা জহিরুদ্দিন। আর মায়েদের তরফ থেকে কিছু টাকা এসেছে। মা আমার, বোন আমার, এই মাদ্রাসা আপনাদের একটা সাদকায়ে জারিয়া, বিশাল এক নেকির কাজ। অতএব আজকে আপনি মন খুলে এই মাদ্রাসাকে আপনি কিছু দিয়ে যান। আপনার যা কিছু আপনি আপনার আব্বার জন্য, মায়ের জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, ইনশাআল্লাহ আমি হতভাগা আপনার জন্য দোয়া করব। আজকে আপনার এই সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করবেন না। আপনাকে অনুরোধ রাখছি, আপনি অনেক অনেক দান আপনি এখানে করেন আলহামদুলিল্লাহ। এখানে আসুন। আল্লাহ বলেন, নবী বলে দাও, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে তার সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআনকে যখন ব্যাখ্যা করা হবে, তার ঈমানটা বৃদ্ধি পাবে, ঈমানে তারা মজবুত হয়ে যাবে, তার ঈমানটাতে বরকত হতে থাকবে। শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে আমি আল্লাহ ছাড়া কাউরের উপরে ভরসা রাখতে পারে না। আপনাকে বলি, ইমানি পাওয়ার, ইমানকে লুটার জন্য কিরকম চেষ্টা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত। রোম সম্রাটের কথা বলি, হযরতে উমারের সময়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সময়ে রোম সম্রাটের সরাসরি মুখামুখি হয়েছিল ইসলামের সৈন্যবাহিনী, ইসলামের মুজাহিদিনরা রোম সম্রাটের সম্মুখীন হয়েছিল। সেই তারা স্ট্যান্ডার্ড, তারা পারদর্শিতা লাভ করা, বুঝতে পারে, তাদের অস্ত্র শস্ত্র তাদের সামনে মুসলমানেরা সামনাসামনি হয়েছিল। রোম সম্রাট বলে, ওরে শোনো, কোনো মুসলমানকে যদি পাও আমার কাছে তোমরা ধরে নিয়ে আসবে। ওরে কোন এমন মুসলমান আমার সৈন্যবাহিনীর সঙ্গে তারা মোকাবেলা করতে এসেছে, তারাকে ধরে আসবে। কাউকে যদি পাও তোমরা ছাড়বে না। ভাই আমার, বন্ধু আমার, ভাগ্য চক্করে সেই রোম সম্রাটের হাতে আব্দুল্লাহ বিন হোজাফার নেতৃত্বে বেশ কিছুজন মুসলমান বন্দী হয়ে যান। বন্দী হওয়ার পরে বাদশার আদেশ হয়, ওরে শোনো শোনো, বন্দী হওয়া মুসলিমদের আমার কাছে নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ বিন হোজাফা কয়েকজন সাহাবী নিয়ে তাদেরকে হাজির করানো হলো। হাজির করার পরে রোম সম্রাট বলল, ওরে আব্দুল্লাহ, বলো তো দেখি তোমার নামটা কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ হোজাফা। আব্দুল্লাহ বিন হোজাফা বলে, শুনো, আমার মনটা অনেক রাগ ভাব ছিল, রাগান্বিত ছিল। আমি মনে ভেবেছিলাম মুসলমান সৈন্য বাহিনীকে পেলে নিজের রাগ মিটিয়ে নেব, কিন্তু তোমার চেহারাটা এমন হয়ে গেল, তোমার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
আমি তোমাকে একটা কথা বলি আব্দুল্লাহ রে, শোনো, তুমি তথা যত তোমার সঙ্গী সাথীরা যারা জেলে বন্দি আছে। একজনের মা মারা গেছে, 8 দিন হলো, 200 টাকা দাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন একটু বেশি করে ব্যাগ নিয়ে যান, একসঙ্গে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, ব্যাগ ভর্তি করেছে বাবজি, জান আপনি? আলহামদুলিল্লাহ, একজন মা মারা গেছে, তার জন্য 200 টাকা। একটা কথা বলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা কত খরচ করে আর কতদিন থেকে প্রেশান করে এই জালসাটা করছি। তার মধ্যে আমি মেয়েদের প্যান্ডেলে গেলাম, তো মোহন্তপুরের মেয়ে ছেলে মোটে দেখতে পেলাম না। বাইরের কে কত দান করবে? এই যে 70,000 টাকা মাসে আমাদের বেতন লাগে মৌলভী সাহেবদের, মাস্টারদের, এটা আমরা কোথা থেকে জোগাড় করব, কিভাবে করব? তা আল্লাহর দিন আল্লাহ চালাচ্ছে। তা আমার গ্রামের মা বোনদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি, আমার গ্রামের মা বোনদের কাছে বিশেষ করে অনুরোধ করছি, তোমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসো, বাড়ির কুটুম সদর ছেড়ে দিয়ে প্যান্ডেলের ভিতরে আসো। এ যে উদ্দেশ্যে জালসা করেছি সে উদ্দেশ্যটা একটু সফল করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও বলছি মায়েরা, বিশেষ করে লোকালের মায়েরা, বোনেরা, আপনারা স্টেজে আসুন, প্যান্ডেলে আসুন, আর আপনার নিজের দানটুকু আপনি মাদ্রাসাকে দিয়ে যান। আল্লাহর রাস্তায় মাদ্রাসা আপনার দিকে চেয়ে আছে। অতএব বাড়ির কাজকর্ম সেরে আপনি যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসুন। এবারে চলেন, ইমানি পাওয়ার দেখেন, ইমানকে লুটার একটা চক্রান্ত। বলে আব্দুল্লাহ, তুমি যদি তোমার ইমানকে ত্যাগ করে দিয়ে আমার ইয়াহুদিয়া যদি কবুল করতে পারো, ইয়াহুদি যদি হতে পারো, আব্দুল্লাহ রে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য একটা পুরস্কার আছে। পুরস্কারটা হলো, নিশ্চয় তুমি যখন দিন ছাড়বে, নবীর তুমি কথা মানবে না, তোমাকে তারা খারাপ পাবে, দলে নিতে চাইবে না। আমি তোমাকে তার একটা রাস্তা বের করে দিচ্ছি। তুমি যদি মুহাম্মদকে ছাড়তে পারো, ইমানকে ছাড়তে পারো, আমি তোমাকে আমার একটা রূপসী সুন্দরী একটা মেয়ে আছে, সেই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব, তোমাকে জামাই বানিয়ে নেব। শুধু তাই নয় আব্দুল্লাহ রে, শোনো, তোমার সঙ্গীরা তো তাদের জন্য কোনো অসুবিধা না হয়, আমি তাদের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, আমি তোমাকে মন্ত্রী সভাতে অন্তর্ভুক্ত করে নেব, আমি তোমাকে মন্ত্রী বানিয়ে দেব। প্রথমে তাকে প্রলোভন দেখা হলো। হায়রে আব্দুল্লাহ বিন হুযাফা, তার ইমানি পাওয়ার দেখেন। বাদশাহ বললেন, হে রোমের বাদশাহ, আপনি ভালো করে শুনেন, আপনার মেয়ের সঙ্গে আপনি বিয়ে যদি দেন, শুধু তাই নয়, তার সঙ্গে সারা রোমের যদি আমাকে বাদশাহ বানায় দেন, তবু আমি আমার ইমানকে, মূল্যবান সম্পদকে আমি ছাড়তে পারি না। এই কথার পরে টর্চারিং আরম্ভ হয়ে গেল। বলা হলো, যাও যাও, একে জেলে নিয়ে চলে যাও, বন্দি করে রাখো, আর করো কি, আজ থেকে নিয়ে তোমরা তাকে খাবার দেবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন প্রেমিক 100 টাকা, আর একজন 200 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, যে উদ্দেশ্যে তোমার বান্দারা বান্দিরা দান করে গেল, তাদের দান আল্লাহ তুমি করো কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও, আমিন। ভাই আমার, বন্ধু আমার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহ খানেক কেটে গেল, আব্দুল্লাহকে কোনো খাবার দেওয়া হয় না। আব্দুল্লাহ বিন হুযাফা স্বামী, উনি অনাহারে দিন কাটতে আছেন, কথা বের হচ্ছে না, কথা বলতে পারেন না। মানুষের খাদ্যটাই মানুষের শক্তি যোগায়। হযরতে আব্দুল্লাহকে ঈমান হারা করার জন্য 8 দিন ধরে 10 দিন ধরে কোনো খাবার দেয় নাই। বাদশাকে খবর দেওয়া হলো, বাদশা মশাই, আব্দুল্লাহর অবস্থা খুব করুণ অবস্থা, আব্দুল্লাহকে যদি খাবার না দেন তবে অচিরেই আব্দুল্লাহ মারা যেতে পারে। ভাইরে আমার, বন্ধুরে আমার, বাদশাহ তরফ থেকে অর্ডার হলো, যাও যাও যাও, আব্দুল্লাহকে খাবার দেবে। তা খাবারটা হলো শুয়োরের মাংস, যেটা হারাম। হালাল না হারাম?
শুয়োরের মাংস হারাম। যাও শুয়োরের মাংস নিয়ে যাও, আর পানি নিয়ে যাবে, মদ মিশ্রিত পানি। তাকে নিয়ে যাওয়া গেল, বলে আব্দুল্লাহ তুমি খাও। আব্দুল্লাহ বলেন বাদশা মশাই শোনেন, আমি এখন এত করুণ অবস্থা হয়ে আছে, কোনো জিনিস খেয়ে আমি প্রাণ বাঁচাতে পারি, কিন্তু আপনার শুয়োরের মাংস আমার পক্ষে হারাম, আমার পক্ষে সময় জায়েজ হলেও আমি সেটা খাবো না। আপনার পানিতে মদ মিশানো আছে, আমি ইমানকে দাগদার করব না, দাগ লাগাবো না, আপনার আমি এগুলো খাদ্য খাবো না। শুধু তাই নয়, আব্দুল্লাহকে বলা গেল, যখন রোমের বাদশাহ দেখলো আব্দুল্লাহ কথা মানে না, কথা বুঝে না, কথা মানে না, তারপরে বলা হলো আব্দুল্লাহকে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। আব্দুল্লাহর সামনে বিশাল পাত্রে তেল গরম করতে দেওয়া হলো, আর বলা হলো আব্দুল্লাহ রে, ইমান তুই যদি না ছাড়িস, মুহাম্মাদের রাস্তাকে যদি না ছাড়িস, এই যে তুমি দেখতে পাচ্ছ তেলে ফেলে দেওয়া হবে। তেল টকবক করে ফুটতে আছে, ফুটতে আছে, আর তাতে গরম করতে আছে। আব্দুল্লাহর সামনে জেলখানা থেকে একজন নিষ্পাপ মুসলমানকে আনা হলো, আর একজন সাহাবীকে আনা হলো। আব্দুল্লাহ দেখতে আছেন, আব্দুল্লাহর সামনে সেই সাহাবীকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ তুমি দেখতে পেলে এই যে তোমার সামনে নিরীহ মানুষকে ফেলে দিয়ে মাছের মতো ভাজা হয়ে গেল, মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে শরীরের সব জিনিস ছাই হয়ে গেল। তুমি যদি ইমানকে না ছাড়ো, আল্লাহর ওয়াহদানিয়াতকে না ছাড়ো, তোমার অবস্থা এরকম হবে। হযরতে আব্দুল্লাহকে আনা হচ্ছে, তেলে ফেলার জন্য আনা হচ্ছে। হযরতে আব্দুল্লাহ চোখ দিয়ে অশ্রু ঝরতে আছে, কান্না করতে আছেন। বাদশাহ মনে করলেন আব্দুল্লাহর মনটা হয়তো নরম হয়েছে, মনটাও তো গলে গেছে, হতে পারে ইমান ছাড়তে পারে, হতে পারে নবীকে ছাড়তে পারে। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ রে তুমি কান্না করো কেন? তোমার সামনে সাহাবীকে ফেলা হলো, একজন মানুষকে ফেলা হলো, তো তখন তো তুমি কান্না করো নাই, কিন্তু এখন যখন তোমাকে ফেলা হবে তুমি কান্না করো কেন? আব্দুল্লাহ বিন ওয়াজাফা বলেন, বাদশা মশাই আপনি মনে মনে ভাবছেন আমি ভয় পেয়েছি। না না, কোনো মুমিন কোনো ভয় পাই না, মরতে ভয় পাই না, শহীদ হতে ভয় পাই না। আমি আজ শহীদ হয়ে যাব, আমি খুশি খুশি আমি শহীদটাকে বরণ করে নেব। আমি কান্না করে কারণটা হলো আমার কাছে আল্লাহ আমার মধ্যে একটা রূহ দিয়েছেন, একটা জান দিয়েছেন, আমি একটা রূহকে শহীদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোমে লোমে যদি জান দিয়ে দিতেন, রূহ দিতেন, আর আমি সমস্ত রূহকে যদি আমি শহীদ করতে পারতাম, আমার চেয়ে আর কেউ ভাগ্যবান হতো না। ইমান, ইমানই পাওয়ার। আজ 10 টাকাতে আপনার ইমান লুটতে চাই, আজ বাজারের নাম করে আপনার ইমান চলে যায়, ইমান হারিয়ে দেন আপনি,
জালসা শুনতে এসে আপনার ঈমান চলে যায়, আপনাকে বলছি, অনুরোধ করছি, আপনি আসুন এখানে, নিজের ঈমানকে একটু তাজা করে যান, একটু ঈমানকে তাজা করুন। আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে তার সামনে যখন কোরআন তেলাওয়াত হবে তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ভাইজান আমার, আপনার যখন ঈমানটা কমজোর হবে আপনার দ্বারা খারাপ কাজ বেশি হবে। যখন খারাপ কাজ বেশি হবে আপনি মনে করবেন আপনার ঈমানটা দুর্বল হয়ে গেছে, আপনার ঈমানটা কমজোর হয়েছে। ওরে মানুষের ঈমান যখন মজবুত হয় তখন তার দ্বারা খারাপ কাজ কম হয় বা তার দ্বারা গুনার কাজ কম হয়। আপনি ঈমানটাকে মজবুত করেন। ইদ্রিস আলী বাজি মারা গেছে কিছুদিন, যুবক ছেড়া, তার স্ত্রী ইদ্রিস আলী যুবক ছেলে 500 মারা গেছেন, তার জন্য তার স্ত্রী আলহামদুলিল্লাহ 520 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন তোমার বান্দি স্বামীকে হারিয়েছে, রব্বুল আলামিন তাকে ধৈর্যশীলা করে রাখো। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্বামীর সঙ্গে তার দেখা নিয়ে দিও, তার উদ্দেশ্যকে পূরণ করো। যে আশাতে জিনিতে দান করে গেল তাদের আল্লাহ তুমি করে কবল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমিন আমিন, খোদা আমিন আমিন, মধ্যে দোয়া কবল করো রব্বুল আলামিন, আমিন আমিন আমিন। তো মুমিনের সামনে যখন কোরআন তিলাওয়াত হয় তার ঈমান তখন মজবুত হয়। চাদর থেকে 1905 টাকা এখানে আলহামদুলিল্লাহ। সামনের আমার ভাইজানারা বসে আছেন, 1900 কত টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিসালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার প্রেমিকেরা মাদ্রাসার জন্য এসেছে, যেই মাদ্রাসাতে তোমার আলোচনা হয়, তোমার কোরআন পাঠ করা হয়, যেখানে ঈমান নিয়ে আলোচনা হয়, ইসলাম নিয়ে আলোচনা হয়, মাদ্রাসাকে সবল করার জন্য, চালাবার জন্য তোমার প্রেমিকেরা সবাই মিলে প্রায় 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের উদ্দেশ্যকে পূরণ করো। যে আশাতে জিনিয়াতে দান করে গেল তাদের দান আল্লাহ তুমি করো কবল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমিন আমিন, খোদা আমিন আমিন, মধ্যে দেও কবল করো রব্বুল আলামিন, আমিন আমিন। ঈমানই যদি আপনার পাওয়ার থাকে কেউ আপনাকে হারাতে পারবে না। আলহামদুলিল্লাহ, নিজের ঈমানকে বাঁচাবার চেষ্টা করো। নিজের ঈমানকে বাঁচাতে গেলে বর্তমান যুগে নিজের ঈমানকে বাঁচা কেমন? নিজের হাতে আগুন নিয়ে থাকা। নিজের হাতে আগুন নিয়ে থাকলে যত কষ্ট হবে, যত কষ্ট আপনি পাবেন, নিজের ঈমানকে বাঁচাতে গেলে অতটাই বর্তমান যুগে আপনাকে কষ্ট করতে হবে, নচেত ঈমান আপনার বাঁচবে না। আর ঈমান হারা হয়ে গেলে আপনি শেষ হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ভাই আমার, বন্ধু আমার, দেখেন ঈমানি পাওয়ার কিরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী বাদশার এলাকা দিয়ে চলে যাচ্ছে। স্বৈরাচারী বাদশার দস্তুর ছিল, প্রথা ছিল, অন্যের কোন সুন্দরী মহিলাকে দেখলে তার জিভ দিয়ে কুকুরের মতো লালা ঝরতো। বুঝতে পেরেছেন? কিছু কিছু যুবক দেখতে পাওয়া যায় রাস্তার ধারে বসে থাকে, কোনো সুন্দরী মেয়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন, ঠোঁটটা লাল করে আর মুখে লিপস্টিক মেখে, আর যেমন ওর পাশ দিয়ে যাবে, ইস মাল চলে গেল, মানে ওর বাপের মাল রেজিস্ট্রি করা আছে ওটা, বুঝতে পেরেছেন, মাল চলে গেল, এই কথা বলে থাকে। আর তারা জিভ দিয়ে তারা লালা ঝরাতে থাকে কুকুরের মতো। হযরত ইব্রাহিম সারাকে নিয়ে চলে যাচ্ছে, বাদশার দরবারে খবর দেওয়া হলো। সেই যুগে হযরতে সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী, মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হযরতে সারা। বাদশা নামদার আপনার এলাকা দিয়ে
এক যুবক এক সুন্দরী নারী নিয়ে চলে যাচ্ছে, বলে তাকে ধরে নিয়ে আসো, তাকে এখানে নিয়ে আসো। যুবককে নিয়ে আসো। যুবককে বলা হলো, যুবক রে, তোমার সঙ্গে সুন্দরী নারীটাকে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই মহিলা আমার বোন হয়। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন 240 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি কবুল করে নাও, তার উদ্দেশ্যে পূরণ করো। হযরত ইব্রাহিমকে বলা হলো, কে হয়? বলে আমার বোন হয়। হযরত ইব্রাহিম মনে মনে করছেন, বোন বললে হয়তো রেহাই পেয়ে যাবে সারা, কিন্তু না। বাদশাকে বলা হলো, বাদশা বললেন ওই নারীকে নিয়ে আসো। হযরত ইব্রাহিম সারাকে বললেন, সারা রে, আমাকে বলেছিল তুমি আমার কে হও, আমি বলেছি তুমি আমার বোন হও। তুমি বাদশার কাছে গিয়ে বলবে না যে আমি ইব্রাহিমের স্ত্রী। তুমি যদি বলো আমি মিথ্যক হয়ে যাব, আমি বোন বলেছি। তোমাকে যদি বলে এটা কে হয়, তুমি বলবে আমার দাদা হয়। সারা রে, এই দুনিয়ার বুকে তুমি আর আমি ছাড়া কোনো ঈমানওয়ালা লোক নাই, কোনো মুসলমান নয়। মুসলমানের দিক দিয়ে তুমি আমার বোন হও, আর আমি তোমার ভাই বা দাদা হই। তোমাকে যখন জিজ্ঞাসা করবে তখন তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করবে না। সারাকে নিয়ে যাওয়া হলো। আপনার ঈমানটা কেমন আপনি একটু চিন্তা করে দেখেন, সারার ঈমান কেমন ছিল। সারাকে দেখার পরে বাদশার জিভ দিয়ে লালা ঝরতে আছে, কুকুরের মতো লালা ঝরতে আছে। বাদশা মনে করে আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়, আমি মনের আনন্দ এনজয় করব। সারা বসে আছেন, আর সেই শয়তান বাদশা নিজের হাতটা বাড়াচ্ছেন সারার গায়ে হাত বোলাবার জন্য, মজা নেওয়ার জন্য, ইন্টারেস্ট নেওয়ার জন্য হাতটা বাড়ালো। সারা বলেন, ওরে আল্লাহর বান্দা, থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থামো, এখন সময় হয়নি, দাঁড়াও এখানে। হযরতে সারা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে দোয়া করছেন, কি? আল্লাহুম্মা, হে রাব্বুল আলামিন, তোমাকে যদি আমি বিশ্বাস করে থাকি, আমি দিলের মধ্যে তোমাকে যদি অন্তরে বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে যদি আমি বিশ্বাস করে থাকি, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আল্লাহ রে, তোমায় যদি আমি বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে যদি আমি রাসূল বলে মেনে থাকি, ও আহসানতু ফারজি, আর একটা কথা, আমার ইজ্জত, আমার সম্মানকে আমার স্বামী ছাড়া কাউকে যদি দেখিয়ে না থাকে, শুধুমাত্র আমার স্বামী আমার ইজ্জত দেখেছে, আমার স্বামী ছাড়া আমি যদি কাউকে ইজ্জত না দেখিয়ে থাকে, এটা যদি সত্য হয়, রব্বুল আলামিন, আমি তোমার সারা দোয়া করে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা, এই দুষ্ট শয়তানকে আমার গায়ে হাত বাড়াবার তাকে তুমি ক্ষমতা দাও না। এই শয়তান যেন আমার গায়ে হাত না বুলাতে পারে। হায় রে, মানে পাওয়ার কারেন্টের মতো কবল হয়ে গেল, আল্লাহর দরবারে কবল হয়ে গেল। আল্লাহকে বলে রাব্বুল আলামিন, এই শয়তান যেন আমার গায়ে হাত না বুলাতে পারে, কবল হয়ে গেল। বাদশা ছটপট করতে আরম্ভ হয়ে গেল, পড়ে গেল জমিনের মধ্যে, পা হাতগুলো লাফাতে আরম্ভ করল। দেখতে পান অনেক সময় গরু, মোষ বা কুকুর যদি মরে, পা হাতগুলো আছড়া আছড়ি করবে। দেখেন কি অবস্থা, যেমনই দোয়া করেছেন, আর শয়তান বাদশার হাত